হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের দেখাবো যে একটি এসি ঠান্ডা কেন কম হচ্ছে। কাস্টমার কমপ্লেন এসি ঠান্ডা কম হয়। তো আমরা আউটডোরে আসলাম। আউটডোরে এসে আমরা মিটার লাগাইলাম, হাই প্রেশার মিটার। তো মিটার লাগাই আমরা চালাচ্ছি। তো দেখতে পাচ্ছেন এটা ইনভার্টার এসি, আর এই যে পাইপ কিন্তু বরফ জমে আছে। তো পরে কিছুক্ষণ চলার পর দেখতেছি যে না, আসলে গ্যাস কম আছে, কারণ গ্যাসের কাটা অনেক কম। তো ওইভাবে আর কিছুক্ষণ চালাইলাম, আমরা প্রায় 5-6 মিনিট চালাইলাম। দেখতেছি না, ঠান্ডা কম মনে হচ্ছে, এবং কি গরম বাতাস তুলনামূলক কম বেরোচ্ছে, যদিও ইনভার্টার। তো প্রায় অনেকক্ষণ থেকে ছিলাম, 7-8 মিনিট সময়ভাবে কাটাইলাম। তো তারপর আমরা এখন যেটুকু গ্যাস কম আছে এটুকু এখন গ্যাস চাষ করব। তো আমরা দেখলাম মোটামুটি 30-40 PSI কম, অর্থাৎ 410-এর গ্যাসের প্রেশার সে থেকে 30 প্রেশার কমে গেছে। তো শাহিন ভাই আমার সাথে আছে, শাহিন ভাই বললো যে না, গ্যাস অবশ্যই দিতে হবে, এসিতে গ্যাস একটু প্রয়োজন। আর এসিতে গ্যাস কমে গেলে আপনার পাইপ বরফ জমবে, পাইপে কুয়াশা আসবে, এটা একটা লক্ষণ। যদি আপনারা কেউ দেখেন যে এসির পাইপে আপনার বরফ জমছে, তাহলে বুঝে নেবেন এসিতে গ্যাস কম আছে। তো শাহিন ভাই, আমি ক্যামেরাম্যান, শাহিন ভাই সুন্দর করে এসিতে গ্যাস দিবে, আপনারা দেখতে থাকেন। শাহিন ভাই যে হোস পাইপ লাগাচ্ছে 410 গ্যাস, আমাদের সামনে সিলিন্ডার। কাস্টমারের কমপ্লেন ছিল যে এসিতে ঠান্ডা কম হয়। তো আমরা সব চেক করে দেখে বুঝতে পারলাম যে না, একটু হলো গ্যাস কম আছে, 30-40 PSI গ্যাস কম আছে। তো এই 30-40 PSI আমরা গ্যাস দিয়ে দেবো এসিতে পরিমাণ মতো। তো শাহিন ভাই সিলিন্ডারে হোস পাইপ লাগালো, দেখতে পাচ্ছেন। এখন গ্যাস দেবো। হ্যাঁ, তো শাহিন ভাই যে গ্যাস ছাড়লো, দেখতে পাচ্ছেন। প্রথমে পার্জিং করে নিল। আপনারা খেয়াল রাখবেন, যে কোনো ফ্রিজে বা এসিতে গ্যাস চাষ করার পর অবশ্যই পার্জিং করে নেবেন। শাহিন ভাই গ্যাস ছেড়ে দিল, গ্যাস ভিতরে ঢুকছে, এসিতে টানছে গ্যাস, দেখতে পাচ্ছেন আপনারা। তো মূলত এসির সমস্যা ছিল, ঠান্ডা কম হয়। আমরা পরিমাণ চেক করে দেখলাম যে গ্যাস যে প্রেশারে থাকার কথা, রানিং প্রেশার, সেই রানিং প্রেশার থেকে একটু কমে গেছে 30 PSI। আর আপনারা অবশ্যই জানেন 410 গ্যাসের PSI থাকে 120 থেকে 130 বা সর্বোচ্চ 140 PSI। এর ভিতরে আমরা রানিং PSI থাকবে 410-এর গ্যাসের। তো এটা ছিল আমাদের 100 PSI কম, অর্থাৎ 95-90 PSI ছিল। তো এতটুকু গ্যাস আমরা দিলাম এসিতে। তো এসিতে গ্যাস দেওয়ার পর আমরা মিনিমাম অনেকক্ষণ চেক দিলাম। চেক দেওয়ার পর না, ঠান্ডা আগের মতো আসে, কাস্টমারও খুশি, আমরা খুশি। তো বন্ধুরা, আশা করি আপনারা অবশ্যই একটু ধারণা পাইছেন যে এসিতে ঠান্ডা কম হলে অবশ্যই আগে চেক দিবেন পাইপ যদি আপনার বরফ জমে, তাহলে বুঝবেন এসিতে গ্যাস কম আছে। তো সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আশা করি আরও নতুন ভিডিও পাবেন। ধন্যবাদ সবাইকে।